I hate both Realme and Realme 10 Pro Plus. I love both Realme and Realme 10 Pro Plus. কি ভেবাচাকা খেলে এবং মনে হলো একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার, তাই না? ফুল রিভিউ অফ Realme 10 Pro Plus সঙ্গে থাকবে তো বস আমি সুমন। তো চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। Realme 10 Pro Plus 5G স্মার্টফোনটি আমার পড়েছে মাত্র 24,000 টাকা। ইয়েস, আই গট দ্য ডিসকাউন্ট। ওয়েল, এই স্মার্টফোনটি এই প্রাইসে এখনই কেনা উচিত দৌড়ে গিয়ে পাশের বাড়ির দোকান থেকে, না একটু ওয়েট করা উচিত? ওয়েল, দেখো ভিডিওটি তোমরা। Realme 10 Pro Plus আমি অনেক দিন ইউজ করছি এবং প্রথমে আমি যেটা ফিল করেছি স্মার্টফোনটা হালকা এবং মাত্র 177 গ্রাম এর ওজনের কাছাকাছি এবং এতটাই হালকা আমি ডে টু ডে ইউসেজে কোনো কিছু মনে হয়নি। মনে হয়েছে কি ব্যবহার করছি, পাখির পালক। হ্যাঁ, Realme এখানে তাদের যে ওয়েট ডিস্ট্রিবিউশন ওটা কিন্তু ভালো করেছে। আর তার সঙ্গে যখন পকেটে রাখছি মনে হচ্ছে না পকেটে কোনো ফোন আছে, মনে হচ্ছে পাশের পাখির পালকটা জাস্ট আমি রেখেছি। ইয়েস, একদম বাড়িয়ে বলছি না, প্রচণ্ড হালকা স্মার্টফোন এবং তার সাথে ফোনটি এতটাই পাতলা, রিয়েলি আমি একদম অবাক। এবং 7.3 mm থিকনেসের সঙ্গে এত সুন্দর একটা ডিজাইন প্রোভাইড করেছে আমাদের Realme এবং তার সঙ্গে এটার কার্ভি ডিজাইন আমাকে রিয়েলি খুব ইমপ্রেস করেছে। আই হোপ তোমাদেরও করবে। এবং এর যে সাইডে যদি আমি দেখি, এবার একটা চেঞ্জ পেয়েছি। Realme GT সিরিজে লেফট সাইডে ভলিউম আপস অ্যান্ড ডাউন বাটন থাকে, এবার প্রত্যেকটি পাওয়ার বাটন থেকে ভলিউম আপস অ্যান্ড ডাউন বাটন প্রত্যেকটি রাইট সাইডে দেওয়া হয়েছে। রাইট ডিসিশন ফ্রম Realme। এবং ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে এবং ডুয়াল স্পিকারের সাউন্ড কোয়ালিটি রিয়েলি বলছি দারুণ। আই অ্যাম গেটিং ইমপ্রেসড। তবে হ্যাঁ, যারা বেস লাভার তাদের অতটা ভালো লাগবে না, কারণ বেস অপটিমাইজেশন এখানে একটু কম আর 200 পর্যন্ত ভলিউম আপ হয়। এইটা Realme একটা ছোট্ট করে গিমিক, মানে একটা টুইক খেলা হয়েছে। তবে এখানে আমরা ডলবি সারাউন্ড সাউন্ড পাচ্ছি না, ও কস্ট কাটিং, এখানে হাইরেস অডিও। তবু বলবো আমরা যখন হেডফোনে গান শুনেছি রিয়েলি আমরা ইমপ্রেসড হয়েছি। আর যখন মুভিজ টুভিজ দেখেছি ঠ্যাক ঠ্যাক করে গুলির আওয়াজ, ওটা আমার দারুণ লেগেছে। ওয়েল, সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম হবে না এটুকুন আমার মনে হয়। সঙ্গে আমরা যখন কথা বলেছি তার নেটওয়ার্ক স্ট্রেংথ কিন্তু একটা অন্য লেভেলের অন্যান্য স্মার্টফোনের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে। এবং একবারও আমি কল ড্রপ পাইনি, নেটওয়ার্ক ড্রপও পাইনি, নেটওয়ার্ক ছিল একদম স্ট্রেংথ। ও ভালো কথা, জানো তোমরা এতে আমরা পেয়েছি ডুয়াল 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট। দ্যাট মিনস নেটওয়ার্ক হবে আরও স্ট্রেংথ এবং যে স্পিড ওটা হবে আরও বেশি। এবং এই স্মার্টফোনটি 5G একটি স্মার্টফোন এবং এতে প্রায় 9টা থেকে 13টা 5G ব্যান্ড সাপোর্ট করছে। দ্যাট মিনস কোনো চিন্তা ভাবনা নেই ইন ফিউচারের জন্য, যে কোনো ব্যান্ড আসুক না কেন সাপোর্ট করবে। ওয়েল, নাও দ্য ডিসপ্লে। এইটাই তো আসল কথা ছিল, কারণ Realme প্রত্যেকটা ইনভেস্টমেন্ট এবার ওই ডিসপ্লেতেই করেছে। আমরা মুভিজ দেখেছি, আমরা ওটিটি প্ল্যাটফর্মে যেমন নেটফ্লিক্স, যেমন হটস্টার, যেমন অ্যামাজন প্রাইম, এগুলোতে ইউটিউব ভিডিও দেখেছি। আমি বলবো আই অ্যাম ইমপ্রেসড। অন্যান্য যে Realme ফোনগুলো থাকে তার থেকেও ভালো। তবে HDR10-এর সাপোর্ট কিন্তু আমরা নেটফ্লিক্সে পাইনি, এটা আপডেটের মাধ্যমে ঠিক করে দেওয়া অবশ্যই উচিত। ওয়াইডভাইন L1-এর সাপোর্টও পেয়েছি। তবে আর একটা ছোট্ট কথা বলে দিই, এর যে ডিসপ্লে এটা কোনো নামি দামি ব্র্যান্ড বানায়নি কিন্তু। এই ধরো LG বা স্যামসাংয়ের মতন কোনো ব্র্যান্ড, তবে নাম কে বানিয়েছে সেটা আমার জানা নেই, একটা বেনামি ব্র্যান্ড, তা বলে কোনো ডিসপ্লেতে প্রবলেম নাই। আমরা অনেক সময় কার্ভ ডিসপ্লেতে অনেক প্রবলেম দেখি, যেমন ফলস টাচ বা টাচ বা গেস্টারে ইস্যু। এখানে সেই রকম প্রবলেম আমারও চোখে পড়েনি। এক কথায় বলতে পারি কার্ভ ডিসপ্লেটা রিয়েলি নাইস। আর 6.7 ইঞ্চেসের ডিসপ্লে হওয়ার জন্য রিয়েলি আমার খুব ভালো লেগেছে। আর 120 হার্টজ রিফ্রেশ রেট আমাকে স্মুথ স্ক্রলিং করতে সাহায্য করেছে। তাই এক কথায় ডিসপ্লে অভাবনীয়। বাট যেখানেই সন্ধে হয় সেখানেই ভূতের ভয়, কারণ এখানে কোনো গ্লাস প্রোটেকশন দেওয়া আছে কি নামি দামি? না, ওই ডিসপ্লে যেহেতু বেনামি তাই এখানটাই একটা কি বলবো ডাবল লেয়ার বা ডাবল কোটিং বলতে পারো, এখানে রিইনফোর্সড একটা প্রোটেকশন দেওয়া আছে। এটা Realme বলছে, আমরা বলছি না।
তবে স্ক্র্যাচেস এখনো আসেনি, তাই জন্যই হয়তো প্রি অ্যাপ্লাইড একটা ফিল্ম এখানে লাগানো আছে। ওয়েল, এর ডিজাইন নিয়ে না কথা বললে আমি কি বলবো। এর ডিজাইনে আমরা পলিকার্বনেট পেয়েছি এবং যার কোয়ালিটি আমি বলবো ভালো। তবে আমি একটাই তোমাদের রিকোয়েস্ট করব, যারা কিনতে চলেছো তারা কিন্তু ম্যাট ফিনিশটা কিনবে। আর ওই দুটো রসগোল্লা চোখের মতন তাকিয়ে আছে, যখন তখন মনে হচ্ছে খাই, তবে ভয় পাই। আর এখানে আমরা পেয়েছি বাম্প, মানে ক্যামেরা বাম্প। তবে এর সঙ্গে যে কেসটা দেওয়া আছে এইটা লাগালে অনেকটাই কমে যায়। তো এক কথাই বলবো ডিজাইন ভালোই লেগেছে। হ্যাঁ, এইবার কথা হলো কি জিনিস পাইনি, 3.5mm জ্যাক। এনাফ স্পেস ছিল, দেওয়া উচিত ছিল। তবে রিয়েলমি কেন দিল না ওটা রিয়েলমিই জানে। একটা ছোট্ট করে হাতুড়ি মেরে গর্ত করতে কতক্ষণ টাইম, যাই হোক পাইনি আমরা। আমাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব ভালো লেগেছে। আমরা যতবার এখানে অন করেছি ততবারই এখানে অন হয়েছে। আরেকবার দেখে নিই এখানটায়, তো ততবারই অন হয়েছে। আর একটা কথা বলবো, এর যে অলওয়েজ অন ডিসপ্লে ওটা রিয়েলি অক্সিজেন ওএসের মতন লেগেছে। ও হ্যাঁ, এতে অক্সিজেন ওএসই দেওয়া আছে, শুধু রিয়েলমি ইউআইয়ের নামে। আমরা এই স্মার্টফোনটাই আরেকটা জিনিস বেশ ভালোই পেয়েছি, সেটা হলো ব্যাটারি। রিয়েলি আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করলাম এবং আমি আমার 3 দিন ইউজ করাতে আমি বোধহয় ফোনটাকে চার্জ দিয়েছি মাত্র 1 দিন, মানে 3 দিনে 1 দিন। এবং আমি হেভি ইউজ করেছি। 5000 mAh ব্যাটারি, রিয়েলি এটা ভালো করেছে রিয়েলমি। এবং তার জন্য যে ডিস্ট্রিবিউশন সেটাও ভালো করেছে। আর এতে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, বাট 80 ওয়াট দিয়েছে। ভালোবাসা, রিয়েলমির ভালোবাসা। তাই এখানে খুব ভালো তাড়াতাড়ি ফাস্ট চার্জিং আমরা পেয়েছি। প্রায় 50 মিনিটে আমরা চার্জ কমপ্লিট করে দিয়েছি। এবার আমাদের কথা হলো পারফরমেন্স। দেখো, আমরা বিজিএমআই তো পাইনি, বাট কল অফ ডিউটি খেলেছি, অনেকক্ষণ খেলেছি এবং এতে আমাদের কোনো ডিফারেন্স দেখতে পাইনি। মানে এর গেমিং এক্সপিরিয়েন্স আমাদের ভালো লেগেছে, কোনো ল্যাগিনেস দেখিনি, কোনো ফ্রেম ড্রপ দেখিনি। তবে তোমরা যদি হাই গ্রাফিক্সে খেলতে চাও ওখানে একটু সমস্যা হতে পারে। আবার যখন সিপিইউ থ্রটল দেখেছি সেখানেও থ্রটলিং করেনি। তো এক কথায় এই ফোনটির পারফরমেন্স আমরা ভালোই পেয়েছি। একটা নতুন প্রসেসর, বাট ইটস নট এ আপগ্রেডেশন অফ রিয়েলমি 9 Pro Plus। 920 থেকে খুব ভালো না, জাস্ট একটু আপগ্রেড করা হয়েছে। আবার স্ন্যাপড্রাগনের 778Gর মতন, কিন্তু মতন না। ওই যে আই লাভ আই হেট। তো এখানটায় 5 লাখের ওপর আমরা যে অন্তত বেঞ্চমার্ক স্কোর সেটা পেয়েছি। এটা 6nm টেকনোলজিতে তৈরি। তো ব্যাটারি পারফরমেন্স এই প্রসেসরের ভালো, গেমিং পারফরমেন্সও ভালো পেয়েছি, ডে টু ডে ইউসেজও আমাদের বেশ ভালো লেগেছে। হ্যাঁ, লেট ডাউন করবে না। এবং সর্বোপরি আমরা কাইন মাস্টার পাশাপাশি দুটি স্মার্টফোন 778 এবং এটা করেছি। হ্যাঁ, এটা একটু ধীরে হয়েছে, এইটা একটু মেনে নিতে হবে। তো এই দামে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিলে আমার মনে হয় আর একটু ভালো করতো রিয়েলমি। তোমাদের বক্তব্য কি? আর হ্যাঁ, আনবক্সিং ভিডিও দিয়েছি তো, প্রবলেমস রিভিউ দিয়েছি তো, দেখোনি? দেখে নাও, সাবস্ক্রাইব করে নাও, লাইকটা দিয়ে যাও, কমেন্টসটা করে নাও। আচ্ছা, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবে। তো চলো, এবার থাকলো আমাদের স্মার্টফোনটার ক্যামেরা। 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 8/2 রিয়েলমি। আর 8/2 আমরা শুনবো না, আমরা ইনফ্লুয়েন্সার, আমরা জনতাকে নিয়ে এটাকে ঠিক করব। আমাদের ঠিক করতে হবে 8/2 এর কোনো কাজ আছে কি? এবং সামনে 16 মেগাপিক্সেলের সেলফি। 108 মেগাপিক্সেলের ক্যামেরা আউটডোরে বেস্ট। এবং একটা জায়গায় আমার খারাপ লেগেছে, বিউটিফিকেশনকে অফ করে রাখলেও দারুণ করে বিউটি করে দিচ্ছে। আমি হারা চাঁদ, আমি কালা চাঁদ, কিন্তু আমার বদনও আর কালা নাই। কেমন করেছে? পাউডার মাখিয়ে ফর্সা করেছে। হ্যাঁ, অনেকের ভালো লাগতে পারে, বাট খুব ন্যাচারাল কালার কিন্তু আমরা পাইনি। আরেকটা জায়গায় ডাইনামিক রেঞ্জ, ওইখানটায় এটার একটু ইস্যু আছে, ওভার এক্সপোজড করছে, ওটা রিয়েলমিকে ঠিক করতে হবে। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন একটু মনে হয়েছে আর্টিফিশিয়াল, ওটা ঠিক করতে হবে। আদারওয়াইজ মেন ক্যামেরা আউটডোরে বেশ ভালো, ইনডোরে একটু নয়েজ দেখেছি, তবে রিয়েলমি 9 Pro Plus-এর মতন না। আবার এতে ওআইএসও নেই। 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ঠিকঠাক, 2 মেগাপিক্সেল ছেড়ে দিলাম। 16 মেগাপিক্সেলের সেলফিও বেশ ভালো আউটডোরে, পোর্ট্রেট মোডও ভালো, বাট রাতে একটু কেমন লেগেছে আমার, মানে ভালো নয়েজ ধুলো ধুলো এরকম লেগেছে। আমরা 4K ভিডিও রেকর্ডিং করেছি এবং যেটা ইআইএস ফুল এইচডিতেও করেছি, তবে একটু জিটরিং আমাদের মনে হয়েছে। তোমরা ভিডিওটাকে, ফুটেজটাকে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। তো ভিডিও গ্রাফিক্স মানে ভিডিও রেকর্ডিংয়ের জন্য এই স্মার্টফোনটা না, তো ইমপ্রুভ করতে হবে আমাদের রিয়েলমি ভাইকে। আমাদের এই স্মার্টফোনে যে ইউআই, ওটা কি পেয়েছি? রিয়েলমি ইউআই 4.0। এখানেই আমি হেট করি রিয়েলমিকে। এত কেন অ্যাডভার্টাইজমেন্ট, এত কেন ব্লোটওয়্যারস, এত কেন টাকা ইনকাম করার আপনাদের দরকার?
তা এটাকে সস্তা করতে গিয়ে কেন একটু স্ন্যাপড্রাগনের পয়সা দিয়ে একটু দাম দিলেই তো হতো। হ্যাঁ, মানুষ 25,000-এ যখন কিনতে পারছে 27,000 টাকাও কিনতে পারতো। বাট আপনাদের ওই বন্ধ অ্যাড, বাজে বাজে অ্যাড দেখানো আমাদের মানসিকতা নাই। তো এই জিনিসগুলো খুব খারাপ লেগেছে আমার। তবে হ্যাঁ, তোমরা ইউআই গিয়ে এগুলোকে চেঞ্জ করতে পারবে এবং আগ্রিমেন্টে একদম ওখানে কনফার্মেশন দেবে না। তবে ঠিক আছে, ব্লোটওয়্যারও আনইনস্টল হয়। আফটার দ্যাট একটা ফ্লুইড পেয়েছি আমরা। এবং এই স্মার্টফোনে বললাম না, অক্সিজেনওয়েসের বেশ কিছু ফিচার্স রয়েছে, যেমন জেন মোড। তো এরকম জিনিসগুলো এখানে দেওয়া আছে। কি কিছু ভুলে গেলাম নাকি? তো সব মিলিয়ে আমার রিয়েলি ভালো লেগেছে। একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এই দামে, রিয়েলি নাইস। বাঁকা ডিসপ্লে, বাঁকা ফোন। তবে ভালো রয়েছে, খারাপ রয়েছে। কখনো কোনো স্মার্টফোন একদম পারফেক্ট হয় না। তবে যারা রিয়েলমি স্মার্টফোন কিনতে চাও, কার্ভ ডিসপ্লে কিনতে চাও, পারফরমেন্স ঠিকঠাক পেতে চাও ঠিকঠাক ক্যামেরা, ব্যাটারি দুর্ধর্ষ এবং চার্জিংও চাই দুর্ধর্ষ, তারা কিনতে পারো এই স্মার্টফোনটা। আদারওয়াইজ রেডমি নোট 12 প্রো সিরিজের জন্য ওয়েট করতে পারো 5th জানুয়ারি। তাছাড়া এই দামে আইকিউএস স্মার্টফোন আছে, একবার দেখতে পারো। চলো আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবো খুব তাড়াতাড়ি। বাই।